আজ হলো এ বাড়িতে রিসেপশন, তবুও আমাকে ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে। কার ভালো লাগে বলো তো? তাই মুখ আমার পুরো প্যাঁচার মতো হয়ে গেছে। বাট এখানে এলেই কেন জানি না মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। বাট এখানেই শেষ না, বিকেলে এসে আবার চলে গেলাম পড়াতে, কারণ বাচ্চাগুলোর আছে এক্সাম, ওদের দিকেও তো দেখতে হয়। তারপর আলটিমেটলি সব কিছু করে দু বোন মিলে হয়ে গেলাম রেডি। তো চলো যাওয়া যাক। আর এখানে এসে তো দেখি প্রচণ্ড ভিড়, কারণ আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে 9টার বেশি বেজে গিয়েছিল। তো যাই হোক, তোমরা পুরো ডেকোরেশনটা একবার দেখে নাও। সো ঘুরে আস্তে আস্তে দেখি জায়গাটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর এইদিকে জেঠি মায়ের সঙ্গে নতুন বৌদির আলাপ করে দিচ্ছিল, মানে বলছিল কি দরজাটা জাস্ট খুললেই তুমি ওদের দেখতে পাবে। তারপর আমরা দুই বোন মিলে কিছু ছবি ভিডিও এগুলো সব করে নিলাম। সেসবে মন না ভরাতে চলে গেলাম সেলফি জোনে কিছু ফটো তুলতে। আর এইদিকে দেখো সেলফি জোনটা কি সুন্দর করে সাজানো হয়েছে। সেসব করে চলে গেলাম ফুড স্টলে। এখানে খাবারের মধ্যে ছিল জিলিপি, ফুচকা, কফি আর পকোড়া। আর এখানে করা হয়েছে ফোয়ারা, কিন্তু লাইটের জন্য অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তারপর অনেকটা রাত হয়ে যাওয়াতে খেতে বসে গিয়েছিলাম। আর যেহেতু পরদিন আছে বোনের এক্সাম, খাওয়া দাওয়া সেরে বৌদিদের সাথে তুলে নিলাম কিছু ছবি। তারপর চলে গেলাম ডিজের কাছে, কারণ একটু না নাচলে অকেশন ফিলটা আসে না। আর এই বৌদি তো এসেই স্টার্ট করে দিয়েছে। সো ব্লগটা ছিল এই অবধি, আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ইগনোর করো, খুব বাজে অবস্থা হয়ে আছে ঘরের। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই।